আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি করব চিকেন পকোড়া। তো বিকালের নাস্তা। তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। তো প্রথমে লেবুর রস দিয়ে দিলাম, এরপরে টমেটো সস, তারপর সামান্য পরিমাণ চিনি দিলাম, এরপর দিয়ে দিব গুঁড়ো মরিচ। গুঁড়ো মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তারপরে সয়া সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিলি সস। তো এখন আমি একটু আদা রসুন দিয়ে দিব, আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিব স্বাদমতো লবণ। ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিলাম। এখন একটা ঢাকনাওয়ালা বাটিতে রেখে দিব আমি। তো আর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু মাখিয়ে নিব। বাটিতে করে আমি থুয়ে দিব আধা ঘন্টা 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে। তারপরে তো বেসনটা গুলিয়ে নিব। তো একই পাত্রে আমি বেসনটাকে নিয়ে নিব। তো এখানে আমি 1 কাপ মতো বেসন নিয়েছি। অল্প একটু আটা নিয়ে নিব, তারপরে অল্প একটু সুজি নিয়ে নিব। তো সুজিটা দিলে একটু মচমচে হবে, আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন। তো এটাকে এখন আমি এরপরে লবণ দিব একটু, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব আমি। এটাতে একটু পানি দিয়ে এখন ভালো করে ফেটতে হবে, মানে বেসনটা যত ফেটা হবে তত ভালো হবে, ফুলবে সুন্দর। তো এই ডোটা আমি ব্যাটারটা তৈরি করার পরে রেখে দিব কিছুক্ষণ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন প্লিজ। তো এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম, এখন ভেজে নেওয়ার পালা। তো এই চিকেন পকোড়াটা খেতে খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তখন আমি এই যে বেসনের মাংসটাকে ডুবিয়ে সুন্দর করে ভেজে নেব। তো একে একে সবগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি সুন্দর করে ভেজে নিব। তো হালকা করে আস্তে করে উল্টিয়ে দিব এখন। এই তো কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো প্রায় আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তারপরে আবারও আমি দিয়ে দিব। আর একবার দিয়ে দিলাম, এগুলো এখন ভেজে নেব। তো এই তো প্রায় ভাজা শেষ। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা চোখে দেখবেন। আর আমার চিকেন পকোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো এখন আমি সুন্দর করে সস দিয়ে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।